দর্শক, আমি গত ভিডিওতে দেখাইছি আমার ফল ড্রাগন ফল। তো সেটা আমি ওজন করার বিষয়ে কিন্তু আলাপ করছিলাম ওই ভিডিওতে, যে গড় ওজন 400-500 গ্রাম করে। তা দর্শক, আজকে 4/7/2024। তা আমি এই ফলগুলো বিক্রয় করার জন্যই পারবো। তা তখনই মনে হলো যে আমি আমার দর্শকদের জন্য যে আমি সরাসরি কথাটা বলেছি যে এক একটা ফলের ওজন 400-500 গ্রাম করে, তো সেইটাই তুলে ধরবো এই ভিডিওতে। এই জন্য সরাসরি আপনার দেখানোর জন্যই দর্শক আমি ফল পারবো, আর এই যেখানে পাল্লা আছে ওজন করব। তো এখানে দর্শক একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই ড্রাগন গাছে, ছাদ বাগানে বিশেষ করে, যে ফলের যে ধরন পর্যায়ক্রমে, যে এই যে ছোট ছোট মার্বেলের মতন ফুল বেরিয়েছে প্রতিটা ডুগায় ডুগায়, এই প্রতিটা ডুগায় ডুগায় কিন্তু ফুল। আবার এই যে ফুল ধরেছে, আবার পাশাপাশি এখানে লক্ষ্য করে দেখেন দর্শক, এই যে ফুটান্ত ফুল এই যে ফুটেছে, আবার কাঁচা ফলে এই যে সেট হয়েছে। পাশাপাশি এই যে ফল পেকে লাল টক 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 করছে। মানে এই ফলই কিন্তু আমি আজকে বিক্রয় করার জন্যই পারবো। তখনই হঠাৎ করে মনে হলো যে আপনাদের জন্য এই ভিডিওটা বানাবো সরাসরি। তো আমার ক্যামেরাম্যানকে বলা আছে যে আমি যখন ফলটা গাছের থেকে কাটবো, এই কাটার থেকে শুরু করে একেবারে দাড়ি পাল্লায় যখন আমি ওজন করব, ক্যামেরাটা যেন ডানি বাই না ঘরে। কারণ আমি এইটা সরাসরি ভিডিও বানাই, আমার কোনো এডিট করা ভিডিও না। আমি যেটা প্রচার করি আমার পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে, আমি সরাসরি এইটা দেখাই। আর আমার এই ভিডিও কোনো এডিট করা ভিডিও না, কারণ আমার কথাবার্তাটা যদি অনেক ভুল টুল হয়ে থাকে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন আর আমি ফলগুলো সরাসরি ওজন করতে থাকি। তো আমি এখান থেকে পারবো দর্শক আজকে। তো এই যে ড্রাগন পাকা ফল, তুমি ক্যামেরাটা সরাবো না, আমি দর্শকদের সরাসরি আজকে গাছ থেকে পেড়ে ওজন করে দেখাবো। এক ক্যামেরাটা ঠিক আমার ফল এবং হাত সোজা রাখবা। এই যে পাল্লা 0 আছে দর্শক। তো এখানে লক্ষ্য করে দেখেন দর্শক, এটা কতটুকু না হয়েছে, 350 গ্রাম। এটা 350 গ্রাম আমি রেখে দিলাম। প্রতিটা ফল, এই যে প্রতিটা ফল, আমি তো এত ফল আজকে পারবো না, কারণ আমি অল্প কিছু ফল বিক্রয় করার জন্য পারছি। তারপরে আরো একটা পেড়ে দেখাই দর্শক, এই যে এই পারলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার কোনো এডিট করা ভিডিও না। আর এই যে পাল্লাই দিলাম, এটা বলো কটন হয়েছে, এটা 360 গ্রাম, এটা 360 গ্রাম। এই রাখলাম দুইটা। আমি আরো দেখাচ্ছি দর্শক, এই যে এখানে আছে বড় বড় ফল, সরাসরি ভিডিও, মানে এইভাবে গাছ থেকে পেড়ে ওজন করে সহজে কেউ দেখায় না। অনেকেই মোটা মোটা ফল, বড় বড় ফল, সারা বাগান করে হয়তো 2টা কি 5টা ফল আছে বড় ফল, শত শত হাজার হাজার ফলের মধ্যে সেই ফলগুলো হাইলাইট করে 500, 600, 700, 800 গ্রাম ওজন দেখায়। এসব ধান্দাগিরি আমার কাছে চলবে না দর্শক। আমি সত্যটা প্রচার করি আমার ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে দরকার নাই। আর ড্রাগন চাষ জানতে হলে, শিখতে হলে আমার চ্যানেলটা ফলো করতে হবে। প্রতিনিয়ত কিছু না কিছু উপদেশমূলক কথা পাবেন আমার ভিডিওতে। পাশাপাশি সরাসরি এই যে ক্যামেরাটা একেবারে যেন না কাটে, এই যে আবার এইটা ওজন করলাম 350 গ্রাম। এই যে সরাসরি যে 350, 400 গ্রাম এক একটা ফলের সাইজ, আমি প্রতিটা ফলই কিন্তু এভাবে আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে দুটো কেটে নিলাম, এই দুটো এবারে ওজন দিয়ে একসাথে 600 গ্রাম। তাহলে আমি আপনাদের দেখালাম যে এখানে 5টা ফল পাড়েছি, এই যে 3টে ফল, 3টে 1 কেজি, আর এই যে 5টায় 1 কেজি 615 গ্রাম, তার মানে 1 কেজি 600 গ্রাম। এই 5টা ফলে 1 কেজি 600 গ্রাম। তো এইভাবে কিন্তু দর্শক আমার এখানে এই সাইজের ফল, প্রতিটা ফলই কিন্তু একই ওজন। আর যে ডুগাতে 2টা আছে, যেখানে 2টা আছে, 2টার গড় ওজন আবার 500 গ্রাম। এখানে এই 2টা একটু ওজন কম হয়ে গেছে, কারণ
খাবার সংগ্রহ করেছে কম, ফলে 2টা ফলের খাবার খেয়েছে ভাগ করে করে, এই জন্য ফলের সাইজ একটু ছোট। এটা হওয়াটাই স্বাভাবিক। যে ডুগাতে এক একটা করে ফল এসে, এক একটা ফল 300, 400, 450 গ্রাম করে ওজন প্রতিটা ফল। এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই ফলটা কোনো পাকিনি, এটা 500 গ্রাম হবে। এইরকম ভাবেই কিন্তু আমি সরাসরি আপনাদের মাঝে তুলে ধরি প্রতিটা ভিডিও, কারণ আমার এখানে হাজারে হাজারে ফল, কাঁচা ফল, পাকা ফল, ফুল। তো আমি এই মাত্র 31 নম্বরের ড্রামের বিষয় নিয়ে আমি গত 28 তারিখে একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওতে কিন্তু আমি সরাসরি বলছি যে আমার ড্রাগন গাছে গড় ওজন 300-400 গ্রাম এবং 500 গ্রামও আছে। তো এই হচ্ছে তার প্রমাণ। আর দর্শক, ড্রাগন চাষ কিভাবে করতে হয় ছাদের পরে আমাকে ফলো করবেন। আর যে কোনো বিষয় নিয়ে যদি খুঁটিনাটি আপনার কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, আমার কাছে ফোন দেবেন, সঠিক পরামর্শ আপনাকে দেব। আর ভিডিওতে আসলে সব কিছুই বলা সম্ভব হয় না, কারণ চাষাবাদ এগুলো আবহাওয়ার পরে নির্ভর করে গাছের খাবার পরিচর্যা এগুলো করতে হয়। হ্যাঁ, বৃষ্টির সময় যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে গাছের গোড়ার শিকড় পচে যাবে। আবার অতিরিক্ত তাপমাত্রা যখন হবে তখন কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে অনেক ক্ষতি হবে। তো এরকম কিছু নিয়ম কারণ আছে। তো সেই সব হিসেব করে কিন্তু এই এত বিস্তারিত ভিডিওতে বললে অনেকেই ড্রাগন গাছ লাগানোর পরে পরবর্তীতে পরিচর্যা সঠিক না হওয়ার কারণে এইটা গাছগুলো নষ্ট হয়ে যায়, মূল শিকড়গুলো পচে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই চাষ পদ্ধতিটা জানতে হলে আপনারা আমাকে ফোন দেবেন, আপনাদের সমস্যার বিষয়গুলো তুলে ধরবেন আমার কাছে, আমি আপনাদের সঠিক পরামর্শটা দেব। এবং গাছের কোয়ালিটি বুঝে, গাছের বয়স হিসাব করে, গাছের কি সমস্যা সেই সবগুলো আপনারা আমার কাছে যদি জানান, আমি যতটুকু জানি বুঝে সৎ পরামর্শ আপনাকে আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল একটি ভিডিও দর্শক। আর এগুলো ন্যাচারাল ফল, প্রাকৃতিকভাবে তৈরি। আমি কোনো গাছে স্প্রে করি না, কোনো মেডিসিন দিই না, ঈশ্বর যা দেয় তাতেই আমি খুশি। আর এইভাবে কিন্তু পর্যায়ক্রমে এই ড্রাগন গাছে প্রতি বছরে 7 থেকে 8 মাস অবধি কিন্তু ফুল ফল হইতেই থাকবে, প্রতি মাসে মাসে। কারণ আমি তো দেখাইছি এখানে এই যে ছোট ছোট ফুল, আবার এই ফুল আসছে মানে ফুটার মতো হয়ে গেছে, আবার এই যে কাঁচা ফলে সেট হয়েছে, আবার এই যে ফুল ফুটেছে, আবার এই যে ফল পেকেছে। এই পর্যায়ক্রমে এইভাবে পাকতেই থাকবে আর ফুল হইতেই থাকবে। এই হচ্ছে ড্রাগন গাছের বৈশিষ্ট্য। তো তা এই ছিল একটি ভিডিও দর্শক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন।